হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই, আর খেতে অসাধারণ লাগে। আর এটা কিন্তু একদমই দোকানের মতো ঘরেই বানিয়ে নেওয়া যায়। আর এটা খুব সহজ করে কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বড় বড় 2 পিস আলু নিয়ে নিয়েছি। এবার এর খোসাটা ছাড়িয়ে দুই সাইড দিয়ে এইভাবে একটু টুকরো বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমি এটা বানিয়ে নেওয়ার জন্য ঠিক এইভাবে পিসগুলো করে নেব। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে পিসটা আমি করে নিয়েছি। এবার আমি এটা লম্বা শেপ দিয়ে এইভাবে কেটে নেব। এটা কিন্তু একদমই সেম ওরকমই সাইজটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আমি কেটে নেব সেম এইভাবে। আর সবগুলো কিন্তু একই রকমের পিস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটা এরকম টিস্যু পেপারের উপর এইভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটা শুকাতে দেব। তাতে করে কিন্তু সবটা এর যে রসটা সবটা টেনে নেবে। আর এখানে একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে চাট মশলা, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা একটা নিয়েছি, একটু ঝাল যে লঙ্কাটা হয় সেই গুঁড়োটা, আর এখানে গরম মশলা পাউডার, আর এখানে আমি নিয়েছি বিট নুন, আর এখানে আমি সাদা নুনটা নিয়ে নিয়েছি। এবার এটা মিক্সারে চালিয়ে নেব। তো আমি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুকাতে দিয়েছিলাম, তো একদমই কিন্তু এর মধ্যে জল নেই। এবার আমি এখানে 2 স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা এইভাবে দিয়ে দিতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা এইভাবে মেখে নেব হাত দিয়ে। ঠিক এইভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক পিস করে এইভাবে ছেড়ে দেব। এবার আমি এগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। যেহেতু এখানে আলুটা সিদ্ধ হবে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। আর এটা অনেকটা টাইম নিয়ে কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে এটা নিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, ঠিক এইভাবে, তাতে করে তেলটা সম্পূর্ণটা কিন্তু পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছে। সেমভাবে সবগুলো ভেজে নেব এইভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর যে মিক্সারে যে চালিয়ে নিয়েছিলাম, যে মশলাটা বানিয়ে নিয়েছি, এটা উপর থেকে এইভাবে একটু দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা খেতে আরও সুস্বাদু হবে। তো এইভাবে দিয়ে এটা একটু এইভাবে ঝাঁকিয়ে মিক্সড করে নেব। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এটা দিয়ে যদি পরিবেশন করে নেওয়া যায় জাস্ট, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকের আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে নিলাম আপনারা তো সম্পূর্ণটা দেখে নিয়েছেন। এবার ঝটপট কিন্তু ঘরে ট্রাই করবেন। এটা কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, আর অত ঝামেলারও কারণ নেই। সব ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটি আমি বানিয়ে দেখিয়েছি। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই।